হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আসলে যা ভিডিওটি রিঅ্যাকশন করব, আসলে আমার খুবই পছন্দের একজন রুস্টার। আমাদের বাংলাদেশে যে কয়েকজন রুস্টার আছেন তার মধ্যে ফারাবি আমার খুবই পছন্দের একজন রুস্টার। আমি মোটামুটি তার ভিডিও সবসময় দেখি। খুবই সুন্দরভাবে তিনি আসলে তার রুস্টিংয়ের মাধ্যমে অনেকগুলো বিষয় তুলে ধরেন। আসলে খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় খুবই ট্যালেন্টেড একজন রুস্টার। তো আসলে রোস্টিং ভিডিও নিয়ে অনেকেরই অনেক ধরনের মন্তব্য আছে বা মন্তব্য থাকবে, অনেকের অনেক ধরনের মতামত থাকবে, সেটা আলাদা বিষয়। তো রোস্টিং আসলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসলে ভালো এবং এটা দরকার আছে। তো বর্তমানে কিছু কন্ট্রোভার্সি চলতেছে উমর ফায়ার এবং এই যে বউ ব্যবসায়ী এইসব বিষয় নিয়ে, বুঝতে পারতেছেন মানে কাপল ব্লগার এসব বিষয় নিয়ে বেশ কন্ট্রোভার্সি চলতেছে। তো সেখানে উমর ফায়ার তার একটা বক্তব্যকে কেন্দ্র করে কয়েকজন তারা জবাব দিয়েছে, আর সেটার প্রেক্ষিতেই ফারাবি আরেকটি ভিডিও করেছেন। তো ফারাবি তার থাম্বনেইলে দিয়েছেন, আর আপনারা দেখতে পাচ্ছেন যে উমর ভার্সেস কাপল ব্লগার। আসলে আমি আর একটু কাছে নিয়ে আসি, তখন আমার দেখতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো ফারাবি তার থাম্বনেইলে দিয়েছেন যে উমর ভার্সেস কাপল ব্লগার। তো বুঝতে পারতেছেন এটা আমি একটু আগে যেটি বলেছি সেটি। তো দেখি আসলে যে এখানে ফারাবি আজকে কাকে রোস্ট করলেন, আর ফারাবি রোস্টিং নিয়ে এটাই আমার প্রথম ভিডিও। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আসলে দেখি তো ফারাবি আসলে কাকে রোস্ট করেছেন। আর ভিডিওটা আমার কাছে মনে হয় যে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ভিডিও হবে, যেহেতু ফারাবির ভিডিও। আর যেহেতু টপিকটা আমরা বুঝে গিয়েছি, কাপল ব্লগারদেরকে নিয়ে তিনি এই ভিডিওটি করেছেন। তো আসলে সবসময় ইউটিউব ভার্সেস মানে টিকটকার একটা বিষয় আছে, এটা অনেক দিন থেকেই চলতেছে। যারা ইউটিউবিং করেন তারা আসলে সবসময় টিকটকারদেরকে রোস্টিং করেন। এটা খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে গিয়েছে। আবার টিকটকাররা কিন্তু তারা জবাব দেন, তারা কিন্তু যে বসে থাকেন এরকম না। তো এই কন্ট্রোভার্সি নিয়েই কিন্তু ফারাবি আজকে ভিডিও তৈরি করেছেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং দেখি আসলে ফারাবি কেমন ভিডিও তৈরি করেছেন এবং কেমন, মানে আমার কাছে লাগে যে উনি টিকটকারদের কিছু জবাব দিয়েছেন। তো সবগুলো বিষয় নিয়ে আসলে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখলে আসলে বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি। তো আশা করি আসলে ভিডিওটি খুবই মজার ভিডিও হবে, খুবই উপভোগ্য একটি ভিডিও হবে। তো আমি আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো যাই হোক, আর কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা, Controversy, controversy, controversy. I don't like this, but controversy like this মানে কাপল ব্লগারদের নিয়ে I like this, I love this, I ভিডিও বানাবো this। আর ছোট ভাই ওমর যেভাবে ধুইছে I love you too brother, যেটা আমাদের করা উচিত ছিল সেটা তুমি করে দিছো। লাগলে ওমরের সাথে আমিও কিছু টাকা অ্যাড করবো না, তারপরও ভাই তোমার এই ব্যবসাটা এবার বাদ দাও, মানুষের কাছে এসে ক্ষমা চাও, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুখ। কিভাবে বলবো ভাই, মুখ দিয়ে। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আসলে এটা আমি সবসময় ভুলে যাই। তো আমি এই যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি, তো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। আর আরেকটি কথা বলে নিই, এই ভিডিওটি আজ থেকে 2 মাস আগের। তো আজ থেকে 2 মাস আগের এই ভিডিওটি, আর এটাতে প্রায় ভালো ভিউ হয়েছে। তো সেটা আমি আর বলতেছি না। আসলে একটি কথা বলবো যে ফারাবির মতো একজন ইউটিউবারের এখনো 1 মিলিয়ন হয় নাই, এটা আসলে দুঃখজনক বিষয়। তো আপনারা ফারাবির চ্যানেলটাকে আসলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, কারণ আমার কাছে মনে হয় অন্ততপক্ষে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে ফারাবির চ্যানেলটা আরও সুন্দর লাগবে। ধন্যবাদ। কন্ট্রোভার্সি হলে কিন্তু আমি ভিডিও বানাই, কিন্তু কেন বানাই? শুধুমাত্র কন্ট্রোভার্সিতে কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো আপনাদের কাছে একটু এক্সপ্লেন করার জন্য। বাট আজকের ভিডিওটা শুধুই ভিউজের জন্য বানাচ্ছি।
না দেখেন, মাঝে মাঝে কিন্তু ভিউজের দরকার আছে, কারণ ভিউজ না হলে আপনাদের জন্য যে রেগুলার ভিডিও বানাই সেটা বানাতে আর আগ্রহ থাকবে না। তাই বিষয়টা অন্যভাবে নিয়ে না, শুধুমাত্র যে ভিউজের জন্য ভিডিওটা বানাচ্ছে বিষয়টা কিন্তু এমনও না। টিকটকে, ফেসবুকে, ইউটিউবে কোনো জায়গায় ঢুকতে পারতেছি না। এই পুরো কন্ট্রোভার্সিটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে সেটাও আপনাদের কাছে এক্সপ্লেন করবো। তাহলে চলুন শুরু করা যাক। শুধু আমাদেরকে নিয়ে মজার ট্রোল। আচ্ছা, শীত তো চলে আসলো, আপনারা যদি শীতের পোশাক অর্ডার করতে চান তাহলে চলে যাইতে পারেন আমার নবাব বিজনেস পেজে। সেখানে হুডি, সুইট শার্ট থেকে শুরু করে শার্ট, টি শার্ট সবকিছু পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা অর্ডার করে ফেলুন, দরকার লাগলে সব অর্ডার করে ফেলুন, একেবারে সব কিনে নেন। পেজ লিংক আমি ক্যাপশন এবং পিন কমেন্টে মেনশন করে দিব, চলে যান অর্ডার করে ফেলেন। আর আমি আসলে সবসময় খুব আরে সুন্দর আরে কথা এইটা না বলে। রে ভাই, কন্ট্রোভার্সি নিয়ে যেটা হচ্ছে সেটার কথা বললাম। কারণ কথা বললো বিপদ। আচ্ছা, এই কন্ট্রোভার্সিটা যে জন্য হচ্ছে, এই টিকটক কাপলদেরকে চিনেন? হ্যাঁ, যদিও এখন তারা কাপল ব্লগার নামে পরিচিত, বা তারা আগে টিকটকার ছিল, এখনো টিকটকারই আছে, আর ইনফিউজার টিকটকারই থাকবে। থাকবে। আর শুধুমাত্র এরা না, সব কাপল ব্লগাররাই আগে টিকটক করতো, দেন কাপল ব্লগ করা শুরু করছে। আচ্ছা, কারণ দেখেন, একটা মেয়েকে বিয়ে করে এনে ডিরেক্ট তো তাকে দিয়ে আপনি কাপল ব্লগ করতে পারবেন না, একটু তো এক্সপিরিয়েন্সের দরকার আছে। তাই আগে টিকটকে নাচানাচি করে, দেন কাপল ব্লগ করে টাকা ইনকাম করে। বাহ, কি সুন্দর, কি যাই হোক, সুন্দর কথা কন্ট্রোভার্সি বলেছেন। নিয়ে বলি। আমাদের এই টিকটকার প্লাস কাপল ব্লগার কিছুদিন আগে তার বাচ্চাটারে নিয়ে যে ব্যবসা শুরু করছিল, সেটা নিয়েই ওমর হয়তো কিছু একটা বলছিল। যে তারা খাওয়ানোর জন্য তারা এই ব্যবসা করে খাবার খায়। আর ওমরের এই কথা শুনে আপনাদের এই কি টিকটকার বলছিল? প্লাস কাপল ব্লগারের লাড্ডু কান্দে উঠে যায়। তারা লাইভে এসে বলে, তাহলে আমাদেরকে খাবার দিয়ে যান, আমরা বসে বসে খামু। ঘরের ভিতরে এনে খাবার দিয়ে যায়, কোনো কাম কাজ খুব দ্রুত ভিডিওটা দেখেছে, মাঝখান দিয়ে আসলে কথা বলতেও পারতেছি না। তো আসলে লাড্ডু কি ভাই, লাড্ডু খান্দে উঠে যায়, এটা আসলে বুঝতে পারলাম না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন লাড্ডুটা। করবো না। কিন্তু আপনাদের এই টিকটকার প্লাস কাপল ব্লগার হয়তো ভুলে গেছিল, ওইটা ওমর অন ফায়ার। এক ভিডিওতে টিকটকের 14 গোষ্ঠীতে রোস্ট করে ফেলে দেওয়া পাবলিক। যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারো, আর তোমরা তো মেয়া জাস্ট দুইজন। আমি তোর প্রমিস করতেছি। দিছে এবং ভালো মতোই দিছে। ডিরেক্ট লাইভে আইসা বলছে, তোমাদের খাওয়ান লাগবে তো ঠিক আছে দিব, তোমাদের ফুল ফ্যামিলি আমি চালাবো। তোর ফুল ফ্যামিলি আমি চালাম, একটা ফ্যামিলি চালাতে 30,000 টাকা লাগে মাসে, আমি চালাম। কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বউ ব্যবসা বাদ দিতে হবে। তোর বউ ব্যবসা বাদ দিতে হইব। আর বাচ্চাটাকে নিয়ে যে ব্যবসাটা করছো সেটার জন্য সবার কাছে লাইভে আইসা কান ধইরা ক্ষমা চাইতে হবে। বাচ্চা মারতেছে, এটা নিয়ে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে মাপছে দিব। তখন তোমার ফুল ফ্যামিলি আমি চালামু। তোর ফ্যামিলি আইখাটি আমি চালাম। হ্যাঁ, দরকার লাগে ওপরের সাথে আমি কিছু টাকা আরো অ্যাড করে দিব না, তারপরে ভাইয়া এটা করো, তুমি তোমার এই বউ ব্যবসাটা বাদ দাও, আর এই বাচ্চাটাকে নিয়ে ভিডিও বানানোর জন্য, মানে যে ব্যবসাটা করছো সেটার জন্য লাইভে এসে কান ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও। বুঝলাম, আমি করি বউ ব্যবসা। বিশ্বাস করো, তোমার জন্য ভালোই হবে। দেখো, তোমার কষ্ট করতে হইলো না, বৈশা বৈশা টাকা পাইলা, সেটা দিয়ে আবার ফুর্তি করলা। বউ ব্যবসা বাদ দিতে হইব। আর তোমাদেরকে কষ্ট করে টাকা ইনকাম করতে হবে না। আচ্ছা ওয়েট, কাপল ব্লগারদের কি টাকা ইনকাম করতে কষ্ট হয়? কেমনে ভাই? বোর দিকে ক্যামেরা ধরে যায় 2-3 মিনিট গেজায়, সেটা আপলোড করে দিলেই তো হাজার হাজার ভিউজ, আর যত ভিউজ তত টাকা। আচ্ছা, এই জন্যই হয়তো সে ওমরের কথায় রাজি হয় নাই, যে আমি মাত্র 20-25 হাজার টাকার জন্য আমার মাসে 2-3 লাখ টাকা ইনকাম করার সহজ পদ্ধতি ছাইরা দিব, তাও আবার নিজে খাটনি না করে বউরে দেখায়। আর যাই হোক, কোনো বুদ্ধিমান মানুষ এই কাজ করবে না, যার জন্য বলতেই হচ্ছে তুমি অনেক বুদ্ধিমান, তোমার ব্যবসার আরো উন্নতি হোক, তুমি অনেক দূর অব্দি যাও। বাই দা, কি মনে হয় কন্ট্রোভার্সি এখানেই শেষ? লাইভে এসে আরো একটা কথা বলছে ওমর কাপল ব্লগারদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কাপল ব্লগাররা এক একটা থার্ড জেন্ডার। মানে আমার এই কথা যদি সহমত থাকো, তাহলে তুই পুরুষ নয়, হিজলা। মানে কাপল ব্লগারদের মধ্যে যেটা ছেলের মতো দেখতে আর কি। আর এই কথাটাই আপনাদের টিকটকার প্লাস কাপল ব্লগারদের খুবই গায়ে লেগে যায়, এবং তারা টিকটকে এসে উমরকে নিয়ে আরো একটা ভিডিও বানায়। আমি হিজড়া হইলে দুই মেয়ে হইলো কেমনে? আরেকটা কথা, ওমরটাকে শুধুমাত্র ভিউজের জন্য তার ফানি ভিডিওতে মেয়ে সেজে ভিডিও বানায়। আমি হিজড়া থেকে ছেলে হইয়া মেয়ে সাজি ভিউ কামানোর জন্য। তাই থার্ড জেন্ডার তারা না, থার্ড জেন্ডার নাকি ওমর। দেখেন ভাই, এই কথার অ্যান্সার তো আমি দিব না, কোনোভাবেই দিব না। এই কথার অ্যান্সার দিবেন আপনারা, কারণ আপনাদের ভাইকে নিয়ে তারা বলছে। এই কথার অ্যান্সারটা দেওয়া আমার মনে হয় আপনাদের উচিত। তোরা মানুষের নামে বদনাম করে ভিউ কামাস, ওইটা কি মানবতা? এ না যাই হোক, এটা ছিল ওমর এবং কাপল ব্লগারদের কন্ট্রোভার্সি। এখন কথা হচ্ছে এই কন্ট্রোভার্সিতে আমার অপিনিয়ন কি। দেখেন ভাই, একটা কন্ট্রোভার্সি হইলে সেখানে দুই পক্ষেরই কিছু না কিছু ভুল থাকে, বাট এই কন্ট্রোভার্সিতে বিশ্বাস করেন ওমরের কোনো দোষ নাই। সে যা বলছে একেবারে কায় কথা বলছে। আমার তো এখন ইচ্ছে করতেছে তার সামনে পাইলে একটা জড়ায়া ধরে বলতাম আই লাভ ইউ টু। ভাই রে ভাই,
ভাই তুমি যা দিছো একেবারে ফাটায়া দিছো। দিন দিন কাপল ভ্লগাররা যা শুরু করছে তাতে করে তাদেরকে এইভাবে দেওয়া উচিত বা বলা উচিত। মানে ভাই বাংলাদেশে থাইকা যদি আপনি এখন খুবই সহজভাবে ইনকাম করতে চান সেটা হচ্ছে কাপল ভ্লগ। বাংলাদেশে এখন টিকটকার থেকে কাপল ভ্লগার বেশি। না দেখেন, টাকা ইনকাম করা যদি এত সহজ হয় তাহলে তো তারা সেদিকেই ছুটবে। তারা ভিডিও বানালে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাখ লাখ ভিউজ, টাকা মানে লাখ লাখ টাকা। এখন আপনারা যদি তাদের ভিডিও এত দেখেন, তাদেরকে এত সাপোর্ট করেন, হ্যাঁ ঠিক আছে, তাদেরকে গাইলানোর জন্য হোক আর যে জন্যই হোক, তাদের ভিডিওতে রিচ হচ্ছে, তারা এত এত টাকা ইনকাম করতেছে, তাহলে একটাবার চিন্তা করে দেখেন তারা এই লাইনে না গিয়ে কোন লাইনে যাবে। আমি একজন কাপল ভ্লগারকে চিনি যে ডিফেন্সের চাকরি ছেড়ে দিয়ে এসে এখন কাপল ভ্লগ করতেছে। তাইলে বুঝেন কাপল ভ্লগ করে ইনকাম করা কত সহজ। বিশ্বাস করেন, দিন দিন যেভাবে সবাই কাপল ভ্লগের দিকে ছুটতেছে, একটা সময় আসবে বাংলাদেশে শুধুমাত্র কাপল ভ্লগাররাই থাকবে, আর আমরা দুই একজন যারা থাকবো তাদের মনে হবে আমরা রোহিঙ্গা রোহিঙ্গা। ঠিক, যদিও ঠিক, এখনই ঠিক। তাই মনে হচ্ছে, বাট কিছুদিন পর হয়তো এটাও আর মনে হবে না। মনে হবে অন্য কোনো দেশ থেকে বেড়াইতে আসছে। আচ্ছা ওয়েট ওয়েট, অন্য কোনো দেশ থেকে বলতেছি কেন, মনে হবে যে ডিরেক্ট মঙ্গল গ্রহ থেকে আসছি শুধুমাত্র বেড়াইতে। যা হোক, ঠিক। নতুন করে এদেরকে আর কিছু বলার নাই, কারণ এদের বললেও যা না বললেও তাই, এরা কোনোভাবে এদের এই বিজনেস বন্ধ করবে না। এখন আপনারা যদি তাদেরকে রাজার হালেও রাখেন তারপরেও এটা তারা বন্ধ করবে না, কারণ এটা নেশা, নেশা, টাকার নেশা। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন। আর হ্যাঁ, যদি স্পন্সর কিংবা প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, মানে প্রমোশন দেওয়ার জন্য বা স্পন্সর দেওয়ার জন্য, তাহলে ইনস্টাগ্রাম কিংবা মেইল করতে পারেন। দুইটা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ। তো আসলে ফারাবি ভাইয়ের ভিডিওটি আমি মনে করি যে আপনারা এনজয় করেছেন। আসলে এটা এনজয় করার মতো ভিডিও। আর এখানে আসলে এই যে কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু তিনি বেশ পয়েন্ট টু পয়েন্ট অনেকগুলো কথা বলেছেন। এখানে আসলে এই যে উমর ভাই এবং টিকটকারদের যে ঝামেলা আছে সেটা নিয়ে আসলে তিনি কথা বলেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো একটি ভিডিও হয়েছে। আর আমার তো একদম কি বলবো যে ফারাবির যে কথাগুলো সেটা একদম মানে রকেটের মতো যায়। তো যাই হোক, আমি আসলে তার কথাগুলো শুনতেছিলাম, এখানে আসলে রিয়েকশন দেওয়ার মতো কিছু ছিল না। সে কথা বলতেছে, তো ওনার কথাগুলোই শুনতেছিলাম। খুবই ভালো লাগছে, আর খুবই স্পিডে কথা বলেন। আসলে রোস্টিং ভিডিও এরকমই হওয়ার প্রয়োজন। আর আমি মনে করি যে রোস্টিং ভিডিও আপনারা সবাই কম বেশি পছন্দ করেন। তো যাই হোক, এই প্রথম আমার কোনো রোস্টিং ভিডিওকে আমি রিয়েকশন করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলটিতে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিও এখন পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।